নমস্কার, আমি সহেলি। আমার সাধারণ মেয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইনি হচ্ছেন শ্রদ্ধেয় শ্রীমতী যূথিকা বন্দ্যোপাধ্যায়, যার কাছে আমার ছোট্টবেলার থেকে নাচের হাতেখড়ি। কাল ছিল 27শে আগস্ট 2025, বাংলার 10ই ভাদ্র। দিদিমণির কাল ছিল জন্মদিন। আর আজ 28শে আগস্ট 2025 দিদিমণির একমাত্র পুত্র সন্তান ভানুদার জন্মদিন। কাল আমরা দিদিমণি এবং ভানুদা দুজনের একসাথেই জন্মদিন পালন করি। আমরা প্রাক্তন ছাত্রীরা মোটামুটি সবাই ছিলাম এবং দিদিমণির বর্তমানে যিনি নাচের স্কুলটা দেখাশোনা করছে, প্রিয়া, ভালো নাম অঙ্কিতা, ওরই আয়োজনে আমরা কাল গিয়েছিলাম চুঁচুড়াতে দিদিমণির বাড়ি। আমি, কেয়া, ঝর্ণা, আমরা অনেকে ছিলাম, নামগুলো আমার সব মনেও নেই। আর দিদিমণির ছেলের বউ তো ছিলই, এবং এটা হচ্ছে অঙ্কিতার ছেলে গুবলু। আর দিদিমণির নাতি কলকাতায় আর নাতনি ব্যাঙ্গালোরে। দিদিমণির নাতনি ফোনে ভিডিও কলে কথা বলে, উইশ করে, আমাদের সাথেও কথা বলে। আর কুইন্দি, দিদিমণির সবথেকে প্রিয় ছাত্রী কুইন্দি, সেই কুইন্দি তো আসতে পারে না এখন আর। সেই কুইন্দি কালকে অনেকবার ফোন করে, তারপর আমি গিয়ে দিদিমণিকে ফোনটা ধরিয়ে দিই। দিদিমণি বলে, দেখতে পাচ্ছি না তো। আমি আবার ফোনটা কেটে বলি, কুইন্দি তুমি শিগগিরই ভিডিও কলে কথা বলো। দিদিমণি কি খুশি। কালকে দিদিমণি কুইন্দির সাথে ভিডিও কলেও কথা বলেছে। এত আনন্দ, এত খুশি। সত্যি এই ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখতে পারলে, দেখতে পারলে কি ভালো যে লাগে। এই যে দিদিমণির একমাত্র পুত্র এবং পুত্রবধূ, কালকে ওনারা ছিলেন না কলকাতায়, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে এসেছিলেন। দুজনেই খুব ভালো আঁকে। সেই আঁকার কারণেই কোনো একটা এক্সিবিশন হচ্ছে কলকাতায়, সেই জন্য ওনারা এসেছিলেন। যেতে একটু দেরি হয়। দিদিমণি ঠিক আমার বাবার মতন ব্যস্ত হয়ে পড়েছিলেন, কখন আসবে, ফোন কর করে। আর একটা কথা তো বলতেই হয় এই কেক কাটা দেখে, জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নতুন, প্রতি প্রাতে পুলকিত আলোকিত দিনের মতন। সত্যি এত সুন্দর সাজানো ঘর, বারান্দা, ড্রয়িং রুম, এই যে আঁকাগুলো সব দিদিমণির ছেলে বৌমার হাতের আঁকা। শুনলাম বৌমা ঘরে নাকি আঁকার ক্লাস করান। দিদিমণিও নাচ শেখাচ্ছিলেন, এখন তো খুব অসুস্থ, তাই আর পারছেন না, তাও উনি শেখান নাচ। আমরা বলি ফু দিয়ে নেভাতে পারে। এখন দিদিমণি সত্যিই খুব অসুস্থ, কিন্তু আন্তরিকতা, স্নেহ, মায়া, মমতা দেখে বড্ড ভালো লাগলো। যেন সত্যি আমার মাতৃসম দিদিমণি। আর দিদিমণি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু কামনা করি দিদিমণির। আবার আসবো সামনের আবার কোনো একটা ভিডিও নিয়ে। আমি সহেলি। এই যে জগন্নাথ দেখছো, জগন্নাথেরও পুজো হয়, রথযাত্রা হয় দিদিমণির বাড়িতে, ছেলের বৌমা বৌদি করেন। তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্তই, টাটা। আবার একটা নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। ভালো